জামাত ইসলামের বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। তো বাংলাদেশের 55 বছরে আমরা একটা বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে ফেসিবাদী কাঠামো এবং এখানকার দীর্ঘদিনের যে শোষণ, সেই শোষণ মুক্তির জন্য আমাদের যে ইস্তেহার দরকার, আমার কাছে মনে হয়েছে এই ইস্তেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এবং এখানে ওনাদের ইস্তেহারে আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে, 5টা জিনিসকে তারা হা বলেছেন এবং 5টা জিনিসকে না বলেছেন। যে 5টা জিনিসকে তারা হা বলেছেন, সবসময় ঐক্যের বিষয়ে তারা হা বলেছেন। 54 বছর পরে আজকে বাংলাদেশে একটা আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে জুলাই বিপ্লব পরবর্তী। তো আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ন্যাশনাল কনসেনসাসের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। সততার প্রশ্নে তারা সবসময় ইয়েস বলেছেন। তো আমাদের এই বাংলাদেশে যদি দেখে 55 বছরে আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারা বিভিন্ন ধরনের গল্প বলেছে সততার, কিন্তু তাদের যখন কর্মকাণ্ড দেখি তখন আমরা এই সততার মধ্যে তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাইনি। তো জামাত ইসলামী বলেছে তারা সততার ব্যাপারে তারা সবসময় ইয়েস বলবে এবং তারা তাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করবে। একই সাথে কর্মসংস্থানের কথা বলেছেন যুবকদের জন্য। বাংলাদেশে যারা বেকার আছে সকল যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রায় 50 লক্ষ যুবকের জন্য কর্মসংস্থান করার কথা বলেছেন। দক্ষতার কথা বলেছেন। আমরা জানেন আজকে বাংলাদেশ আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই যে অধিকাংশ মানুষরা এখন হচ্ছে যুবক, তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদেরকে কর্মক্ষম করা, সেই ব্যাপারে জামাত ইসলামী ফোকাস করেছে এবং এর বাইরেও আরও একটি বিষয় ফোকাস করেছে। আর 5টা জিনিসকে সবসময় নো বলেছে। এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, যে দুর্নীতির মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশ সবসময় যেতে হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি দুর্নীতি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই দুর্নীতি যেন আর কখনো ফিরে না আসে, সেই জায়গায় তারা সবসময় দুর্নীতিকে তারা সবসময় বলেছে লাল কার্ড দেখাবে। চাঁদাবাজি, যে চাঁদাবাজি বাংলাদেশ রাষ্ট্রের আমরা গত 55 বছর ধরে দেখতেছি এবং জুলাই বিপ্লব পরবর্তী চাঁদাবাজিটা সবচেয়ে বেশি প্রকট আকারে আমরা একটা দলের সাথে দেখতে পেয়েছি তারা চাঁদাবাজির সাথে জড়িত। তো এই চাঁদাবাজিকে তারা সবসময় বলেছে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরপর ফেসিবাদ প্রশ্নে, ফেসিবাদী যে কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া এবং